আরো একটা নতুন বছর এসে গেল। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর পালা চলছে একে অপরকে। তবে আর কার্ড দিয়ে তেমন ভাবে নয়, এখন সবটাই ডিজিটাল। ডিজিটাল যুগে এখন কার্যত ব্রাত্য গ্রিটিংস কার্ড। দেড় দুই দশক আগেও ইংরেজি নববর্ষে ঢেলে কার্ড বিক্রি হতো। ইন্টারনেটের যুগে সেই কার্ডের গুরুত্ব ক্রমশ কমতে থাকে। ধীরে ধীরে ফিকে হতে থাকে সেসব কার্ডের ঔজ্জ্বল্য। এখনকার ছেলে মেয়েরা জানে না একসময় গ্রিটিংস কার্ড ব্যাপারটা নিয়ে কি চূড়ান্ত চাপে থাকা হতো। 90-এর দশকে পরশ পাথরের একটা গান ছিল, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি। আর্চিস গ্যালারি কি এখনো আছে? সেখানে কি এখনো গ্রিটিংস কার্ড পাওয়া যায়? কে জানে, খোঁজ নেওয়া হয়নি বহু বছর। মফস্বলে অবশ্য আর্চি শেষে পৌঁছয়নি। এখানে বুক স্টলে রঙিন গ্রিটিংস কার্ডে ভরে উঠত ডিসেম্বরের শেষ থেকেই। হলুদের ওপর লালের ফ্রন্ট পেজের এবিটিএ টেস্ট পেপারের সাথে সাথেই শীতকালে বুক স্টলগুলো দখল করে নিত এই নিউ ইয়ার গ্রিটিংস কার্ড। এমনকি কখনো কখনো শুধু গ্রিটিংস কার্ডের আলাদা দোকান থাকতো, তার সঙ্গে লাল নীল সবুজ সেলোফেনে মোড়ানো লোকাল বেকারির কেক। নতুন বছর এলেও এবারও গ্রিটিংস কার্ডের তেমন বিক্রি নেই। আগে হরেক বাহারি কার্ডের পসরা সাজিয়ে বসতেন বিক্রেতারা। বড়রা তো বটেই, ছোটরাও কার্ড কেনার জন্য হামলে পড়তো। স্কুলের ছোটদের জন্য থাকতো মিকি মাউস, ডোনাল্ড ডাক, মোগলির কভার দেওয়া কার্ড। পরবর্তী সময়ে বেন 10, মোটু পাতলু সহ অন্যান্য কার্টুন চরিত্ররাও উঠে এসেছিল কার্ডে। যেসব গ্রিটিংস কার্ডের ভিতরে লাল হার্ট থাকতো সেসব দেওয়া যেত ভালোবাসার মানুষকে, অথবা লাল গোলাপের কারসাজি, অথবা একটা টেডি বিয়ার, হাতে গোলাপ, টেডি বিয়ারের হাতে রেড হার্ট, খামের ওপর কায়দা করে লিখতে হতো ওপেন উইথ স্মাইল। মানে এসব কার্ড পেয়ে মফস্বলের রানী কাজলরা যাতে রাহুল রাজদের ওপর মারাত্মক রেগে না যায় তারই একটা অগ্রিম অনুরোধ। জানুয়ারির শীতে এই রেড হার্টের ছবি দেওয়া গ্রিটিংস কার্ড কখন যেন ভালোবাসার অনুচ্চারিত অঙ্গ হয়ে গেছে খেয়াল করেনি কেউ। কোনো কোনো অতি উৎসাহী ইয়া বড় গ্রিটিংস কার্ড কিনতো চ্যানেল ফাইলের সাইজের, অথবা তার চেয়েও বড়। সেসব কিনে নিয়ে যাওয়া ছিল ঝক্কি। যাকে দিচ্ছে তার জন্যও সেই বেঢপ সাইজের গ্রিটিংস কার্ড বাবা মায়ের চোখ এড়িয়ে নিয়ে যাওয়া ছিল আর এক চাপের ব্যাপার। কিন্তু সেসব এখন অতীত। তবে প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন জায়গায় কিছু বিক্রেতা গ্রিটিংস কার্ড বিক্রিতে উদ্যোগী হয়েছিলেন। বিক্রি বাটা হবে ভেবে পসরা সাজিয়েছিলেন দিন কয়েক আগে থেকেই। বিশেষত স্কুলগুলির সামনে দোকানগুলিতে কার্ডের পসরা সাজানো হয়েছিল, কিন্তু সেই আশাও কার্যত পূরণ হয়নি। বছরের শেষ দিনেও হাতে গোনা কয়েকটি কার্ডই বিক্রি হয়েছিল তাদের। নতুন বছরের প্রথম কয়েকদিনে সেই বিক্রিও যে অনেক হবে এমন আশা করছেন না ব্যবসায়ীরাও। লাভ তো কিছুই নেই, উল্টে দোকান সাজানোর পরিশ্রম রয়েছে এমন জানাচ্ছেন দোকানিরা। ডিজিটাল যুগে ই কার্ড এখন প্রবল জনপ্রিয়। স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ অন্যান্য প্ল্যাটফর্মে এই ডিজিটাল কার্ডেরই রমরমা। শুধু বর্ষবরণই নয়, দোল পুজো থেকে অন্যান্য পার্বণেও এখন ই কার্ডে শুভেচ্ছা পাঠানো হয়। আগামী দিনে এই গ্রিটিংস কার্ডের ব্যবহার কতটা থাকবে সেই বিষয়ে ভাবাচ্ছে বিক্রেতাদের। তবে আমাদের মতো 90-এর দশকের সন্তানদের কাছে তাদের ফেলে আসা শৈশবের স্মৃতি বিজড়িত গ্রিটিংস কার্ড আজও অমলিন। এখনো পুরনো বইয়ের ভাঁজে কিংবা ঘরের কোণে দেখা মেলে গ্রিটিংস কার্ডের, যা বারবার মনে করিয়ে দেয় আমাদের শৈশবের ফেলে আসা বন্ধুদের কথা। ভালো থাকুক সেই সব বন্ধুরা, গ্রিটিংস কার্ডের মধ্যে দিয়ে বেঁচে থাকুক বন্ধুত্ব।